মহোদয়। ছাত্র এসে আমাকে দাবি করলো যে আমাদের এই এই দাবির প্রয়োজন। আমি বললাম এইটা তো আমারও দাবি। তো তোমার দাবি কেন হলো? তুমি তো ছাত্র, এটা তো আমার দাবি হওয়া উচিত, মাননীয় সংসদ সদস্যদের একই দাবি হওয়া উচিত, তাই না? জন্মগ্রহণ করছে, তার মানে জনসংখ্যা মানব সম্পদের অভাব হচ্ছে। আর বাংলাদেশ, more people are taking birth, less people are dying. It means population's booming. Naki, we are highly densely populated country in the world. এটাকে কি আমরা অভিশাপ হিসেবে নেব? কি বেশি জনসংখ্যা, ছোট্ট দেশ, রিসোর্সের অভাব, তাহলে আমরা কি এটাকে কি অভিশাপ হিসেবে নেব? কি হিসাবে নেব? আশীর্বাদ হিসাবে নেব। কারণ অন্যের যেটা অভাব রয়েছে আমাদের সেটা আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে অপ্রতুল আমাদের দিয়েছেন। আল্লাহর রহমত রয়েছে আমাদের। জাপানে কি একটা ইউনিভার্সিটি করলে এতগুলি ছাত্রছাত্রী পাওয়া যেত? আমেরিকায় এতগুলি ছাত্রছাত্রী পাওয়া যায়? সাউথ কোরিয়াতে পাওয়া যায়? পৃথিবীর উন্নত দেশে পাওয়া যায় না। আমাদের এখানে ছাত্রছাত্রীর অভাব নেই। তাহলে আমরা যদি সঠিকভাবে এই বিশ্বায়নের যুগে আমাদের ছাত্রছাত্রীকে সেইভাবে তৈরি করি, তাহলে বাংলাদেশ হবে পৃথিবীর 1 নম্বর মানব সম্পদে ভরপুর দেশ, তাই না? সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন কারিগরি শিক্ষার উপরে, ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, টেকনোলজির উপরে, মেডিকেল সায়েন্সের উপরে, ন্যানো টেকনোলজির উপরে, রোবোটিক্সের উপরে, এআই এর উপরে। এবং আমরা চাই যে আমাদের দেশ সেভাবে এগিয়ে যাক। ছাত্র এসে আমাকে দাবি করলো যে আমাদের এই এই দাবির প্রয়োজন। আমি বললাম এইটা তো আমারও দাবি। তো তোমার দাবি কেন হলো? তুমি তো ছাত্র, এটা তো আমার দাবি হওয়া উচিত, মাননীয় সংসদ সদস্যদের একই দাবি হওয়া উচিত, তাই না?